ফসল আর সংসারের স্বপ্ন বুকে নিয়ে প্রতিদিনের মতো রাতের অন্ধকারে জমি পাহারা দিতে বের হয়েছিলেন তপন হোসেন। ঘরে রেখে গিয়েছিলেন স্ত্রী ও পরিবারের নিশ্চিন্ত অপেক্ষা, কিন্তু সেই অপেক্ষায় আর ফেরা হলো না। ভোরের আলোয় পেঁপে খেতে পড়ে থাকা রক্তাক্ত দেহ দেখে থমকে যায় পুরো গ্রাম, নিভে যায় একটি তরুণ জীবন, আর শূন্য হয়ে পড়ে একটি পৃথিবীর আলো। এমন ঘটনা ঘটে মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে। ২১ ডিসেম্বর রবিবার হাজীপাড়ার মাঠে একটি পেঁপে ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী রূপা খাতুন জানান, রাত ১১টার দিকে জমি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তিনি। প্রত্যেক দিনই এক পাক করেও মাঠের দিকে এমনি ঘুরে যে হয়েছে যাই ফসলটা দেখে আসি, কেউ ভুট্টা লাগিয়েছি দেখে আসি। আমি বলছি যে কোথায় যাইছো, তো বললো আসছি, আমি বাগানে থেকে ঘুরে আসি, মাঠটা একটু বেরিয়ে আসি। আমি বলছি আইসো, তাই বলি ও আসতে আসতে মনে করেন আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে যখন আজান দিছে তখন দেখছি ও হয়েছে আসে নাই। নিহত তপন হোসেন হাড়ভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয়দের মতে সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা মরদেহটি দেখতে পান। আজ ১১টার সময় নিখোঁজ হয়েছে, খোঁজাখুঁজি করে পাই নিখো মাঠে পেগু বাগানে খুঁজতে আইসি, দেখছি যে আমার ভাই। সেখানে যাই দেখছি লাশ মাঠে পড়ে আছে পেঁপা বাগানের ভেতরে, মানে মায়ের দাগ, হাত পা ভাঙ্গা। গাংনী থানার ওসি উত্তম কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তের তদন্ত চলছে। এখানে আমরা একটা অজ্ঞাতনামা লাশের সংবাদ পাইছি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের টিম এখানে আসছি। আইসা দেখতে পেলাম তপন নামে একজন ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। আমরা মৃতদেহ উদ্ধার করছি, আমরা আইনগত কার্যক্রম গ্রহণ করতেছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।